আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব তানবিন ও নুন সাকিনের কায়দা। তানবিন কাকে বলে আমরা জানি, দু জাবার, দু জের এবং দু পেশকে তানবিন বলে। এই তানবিন আর নুন সাকিন, নুনের ওপরে যদি সাকিন হয় বা জজম হয় তাহলে এটা হবে নুন সাকিন। তো এই তানবিন ও নুন সাকিনের কায়দা চারটি রয়েছে। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। কায়দা মানে পড়ার নিয়ম। তো আমরা এখন এই ভিডিওর মাধ্যমে তানবিন বা নুন সাকিনের চারটি কায়দার মধ্যে 1 নম্বর কায়দা ইজহার সম্পর্কে জানব। ইজহার হলে কেমন ভাবে পড়তে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝে নেব। দেখুন, তানবিন নুন সাকিনের পর হুরুফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গাইন, খ, এর মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। মানে তানবিন বা নুন সাকিনের পর এই তানবিন, এই যে তানবিন বা এই নুন সাকিন, এই দুটির পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে হামজা, হা, আইন, হা, গাইন, খ, যেগুলোকে হরফে হালকি বলা হয়, কারণ এইগুলো গলা থেকে বার হয়, এইগুলো হালাক, এটাকে বলা হয় আরবিতে হালাক, তাই এগুলোকে হালকি, হরফে হালকি বলা হয়। এই অক্ষরগুলো এই হালাক থেকেই বার হয়। তো এই 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, ওটাও টেনে পড়া যাবে না। তো আমরা যদি উদাহরণ দিয়ে বুঝে নিই তাহলে বুঝতে পারবো যে কেমন ভাবে এর ব্যবহার হবে আর কিভাবে এর গুণনা হবে না। তো উদাহরণস্বরূপ আমরা এখানে বুঝে নিই। তয়রান আবাবিলা, তয়া জাবার তয়, র দু জাবার রন। এ দেখুন তয়রান, এখানে দু জাবার এসেছে। দু জাবারের পরে দেখুন আবাবিলা, হামজা জাবার আ, এই যে হামজা, হা, আইন, হা, গাইন, খ, ইজারের যে 6টি অক্ষর আছে না, এই 6টি অক্ষরের মধ্যে কি এসছে? হামজা এসছে। তাই তয়রান আ বাবিলা, বাল জাবার বা, বা ইয়াজের বি, লাম জাবার লা, তয়রান আবাবিলা। এই যে, তাহলে এখানে কি ইজহার কোনটা? তয়রান। আর এই ইজহারকে কেমন করে পড়তে হবে? বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। তয়রান আবাবিলা এমন পড়তে হবে। তয়রান বলে গুণনা করা যাবে না, এরকম ভাবে পড়তে হবে। আরেকটি লিখি দেখুন, মিন আখিহি, মিম নুনসের মিন, এই দেখুন নুনের উপরে সাকিন চলে আসছে, তাহলে এইটা নুন সাকিন। আর আখি, হামজা জাবার আ, খয়াজের খি, খয়াজের খি, আখি, হাজের হি, আখিহি। এই যে মিন আ, নুন সাকিনের পরে কি এসছে? এখানে হামজা এসছে। তো এটা হবে ইজহার। আর ইজহারকে কেমন করে পড়তে হবে? বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, মোটেও টেনে পড়া যাবে না বা গুণনা করে পড়া যাবে না। মিন আখিহি, মিন আখিহি, মিন এরকম করে গুণনা করা যাবে না। এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। এই ছিল তানবিন বা নুন সাকিনের ইজহার, যেটা বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। তো পরের ভিডিওতে আমরা ইখফা সম্পর্কে জানবো, যেটা গুণনা করে পড়তে হবে। এটা বিনা গুণনায় পড়তে হবে, আর ইখফা যেটা হবে সেটা গুণনা করে পড়তে হবে। তয়রান আবাবিলা মিন আখিহি।